হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখলে ফলো কিন্তু করে দেবেন। তো আসুন, আজকে আবার একটা রান্না নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে চিংড়ি মাছ নারকেল দিয়ে করব পাতুরি। তবে পাতুরি এই মুহূর্তে আমার কাছে কলা পাতা নেই, কিন্তু পাতুরির মতোই সবটাই করব আমি, কিন্তু আমি এটা কড়াই করব, আমার কাছে কলা পাতা নেই তাই। তো আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি কীভাবে আমি চিংড়ি মাছের এই পাতুরিটা বানাচ্ছি। এই যে দেখুন, আমি চিংড়ি মাছটা কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম, নারকেলটা হঠাৎ করে খুলে গেল, কুড়াতে পারলাম না, সেজন্য কুচিয়ে নিয়েছি। এটাকে আমি বেটে নেব। আর এখানে 1 চামচ পোস্ত আছে, সেটা বেটে নেব। সর্ষে গুঁড়ো আছে খানিকটা, সেটাও দিতে হবে। আর এই কটা কাঁচা লঙ্কা আছে, এই নারকেলের সঙ্গেই বেটে নেব। একটু আমন্ড আছে, একটু কাজু আছে, সমস্তটাই বেটে নিয়ে আমি আসছি, দেখাচ্ছি আপনাদের যে আমি কীভাবে চিংড়ি মাছের এই পাতুরিটা তৈরি করি কলা পাতা ছাড়া। তো বন্ধুরা, আমি এই যে পোস্তটা বেটে নিয়ে এসেছি। এবারে আমি চিংড়ি মাছটার সঙ্গে সব বেটে নেব। এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম জারে, মিক্সার জারে। আমি এটা এখন গ্রাইন্ড করে নেব। লঙ্কা, কাঁচা লঙ্কা, কটা আমন্ড, কটা কাজু। এবার এই নারকেলটা এই যে কুড়াচ্ছিলাম, কিন্তু কুড়াতে গিয়ে পুরো নারকেলটা খুলে চলে এলো, কুড়াতে পারলাম না, তাই ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি গ্রাইন্ড করে নেব। এটাও শিলে বেটে নিলে ভালো হতো, কিন্তু অনেকটা নারকেল, এর জন্য ভাবছি একবারেই গ্রাইন্ড করে নিই চিংড়ি মাছের সঙ্গে একদম। একটু জল দেবো, বেশি দেবো না, দিয়ে একদম মিক্সার জারে গ্রাইন্ড করে নিয়ে আসছি। এই যে চিংড়ি মাছ, নারকেল, সব কাজু, আমন্ড, লঙ্কা, কাঁচা লঙ্কা সব দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবারে এই সর্ষের গুঁড়ো একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর এখানে পোস্ত 1 চামচ বেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। পুরোটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু আন্দাজ করে চিনি, আর দিয়ে দেবো নুন। নুনটাও দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ দেব, একটু হলুদ। সমস্তটাই ভালো করে মেখে কড়াই তেল বসিয়ে দিয়েছি। এর মধ্যেও একটু তেল আমি দিয়ে দিলাম। ভালো করে মেখে নেব, খুব ভালো করে মেখে ততক্ষণ তেলটা গরম হবে। এই যে তেলটাও গরম হয়েছে, আর এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি সমস্তটাই। এবার আমি এই কড়ার মধ্যে ছেড়ে দেবো আস্তে করে। দেখুন তেলটা থেকে ধোঁয়া বেরোচ্ছে, গ্যাসটা একটু কম করে দিলাম। এবার এর কড়ার মধ্যে পুরো এটা ঢেলে বিছিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। দেখুন পুরোটাই আমি বিছিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেব, খুব আস্তে আস্তে গ্যাস একদম সিম করে এটাকে হতে দেব।
হতে থাকছে, দেখাচ্ছি বন্ধুরা, দেখতে থাকুন। তো বন্ধুরা দেখি একবার কতদূর হলো আমার এই নারকেল চিংড়ি। বেশ ফুলে উঠেছে। এক পিঠটা তো হয়েছে। তবে এটা উল্টানোটা একটু ব্যাপার আছে, কিন্তু ভেঙে গেলেও কোনো অসুবিধে নেই। আমি এর আগের বারও আরেকবার করেছি, আরও দু একবার, তো সেটা মাঝখান দিয়ে ভেঙে আমি উল্টিয়েছি। দেখুন বন্ধুরা, এবারে এই পিঠটাও ঠিক এইভাবেই আমি হতে দেব। খুব কম আছে, একদম গ্যাস সিম করে আবার আমি এটা ঢেকে দিলাম। ঠিক এইভাবেই এই পিঠটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এই যে নারকেল আর চিংড়ি মাছের পিঠাও বলতে পারেন, কড়াই করে একটা পাতুরির মতোই চেষ্টা করেছি আমি। বেশ সুন্দর লাগে এটা খেতে ভাত দিয়ে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে নেব।